একজন মুমিন বান্দার জীবনে মাশাআল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তার ঠিক আছে, দৈনন্দিন তার 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, তার পাশাপাশি সুন্নতের রাতেবা 12 রাকাতও ঠিক আছে। সে চাচ্ছে আল্লাহর আরো নৈকট্য হাসিল করার জন্য, আরো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চাচ্ছে। সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা কি বলেছেন? সুজদাও ওয়া কিয়ামা ওয়াসজুদ ওয়াক্তারিব। সবচেয়ে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, অর্থাৎ রাতের সালাত, তাহাজ্জুদ। সারা পৃথিবী ঘুমিয়ে আছে, আপনি কি করলেন? উঠলেন ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করলেন, গুনাহ ক্ষমা হচ্ছে। যখনই আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, পৃথিবী ঘুমিয়ে আছে। আর আপনি আপনার রবের সাথে আপনি কি কথোপকথন চলতেছে আপনার সালাতের যে ব্যক্তিরা সবচেয়ে বেশি মানুষ যখন সেজদায় থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলেন, কি বলেছেন? ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো, আল্লাহর নৈকট্য হাসিল করো। যখন বান্দা সেজদায় থাকে তখন আল্লাহর অত্যন্ত নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। অতএব আমরা যারা আপনার ফরজ সালাতের হেফাজত করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। তার পাশাপাশি আপনার সুন্নতে রাতেবাও 12 রাকাত দিনে রাতে যে সুন্নতগুলো রয়েছে, সুন্নতে মুআক্কাদ আমাদের হানাফি ভাইয়েরা বলে, আমরা সুন্নতে রাতেবা বলি। এই সুন্নত আপনি ঠিক আছে। আরও যদি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, আরও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনার জন্য সালাতুল লাইল, অর্থাৎ বা আপনার জন্য কি আপনার তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এই কথাই বলেছেন যে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত।